আজকের জমজমাটি লাঞ্চের মেনু একবার দেখে নাও। দেখে নিলেই তো হবে না, পরিচয় করাতে হবে। পালং শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে, ডাল শুকনো, মুসুরির ডালকে শুকিয়ে নেওয়া হয়, এটা কাঁচা তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এটা ডাল দিয়ে খাওয়ার জন্য একটু আলু পেঁয়াজ ভাজা। এটা খুব স্পেশাল আইটেম, আমার চ্যানেলে আগেও দেখেছো, কিন্তু আজকের ব্যাপারটা আরও স্পেশাল। এটা হচ্ছে মুরগির আচার, কিন্তু আজকেরটা কক দিয়ে করা, মানে মোরগ দিয়ে করা। দাম নর্মাল মুরগির থেকে বেশ অনেকখানি বেশি, অনেকখানি না হলেও খানিকটা বেশি। এটা হচ্ছে বোয়াল মাছের দম। মাছের দমে একটা রেসিপি, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি চ্যানেলে আছে, ওখানে রুই না কাতলা দিয়ে করেছিল, এটা আমরা বোয়াল দিয়ে করেছি। এইটা খুবই একটা স্পেশাল আইটেম, আমার মনে হয় না এটা খুব একটা চ্যানেলে তোমরা দেখেই থাকবে অন্য কোনো ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে মাগুর মাছের একটা ঝোল, যার মধ্যে গরম মশলা যায়, কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মাগুর মাছ, আর যেরকম দেখতে পাচ্ছ ওপরে শিমের দানা। এটা একদম শীতকালীন স্পেশাল একটা আইটেম। আশা করি এত সমস্ত ভালো ভালো খাবার দেখে তোমরা ভালো আছো, সুস্থ আছো, এবং মাঝে মধ্যে সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। প্রথমে পালং শাক খাবো। বড়িটাকে আলাদা করে ভেজে দেওয়া হয়েছে, তাতে করে কিনা বড়িটা ক্রিস্পি ক্রাঞ্চি থাকে। যদি এই মানে কি বলবো, শাকের সঙ্গেই তৈরি করা হয় তাহলে পরে একটুখানি মিয়ে যায় না পুরো ব্যাপারটা। দেখি প্রথম গ্রাস নিয়ে কীরকম হয়েছে, ভালোই হবে। ভালো হয়েছে খেতে, টক টক নোনতা নোনতা। এর মধ্যে আবার বাদামও গেছে, এরকম চিনে বাদাম। বড়ি দিয়ে একটা বাইট তো নিতে হবেই। আর এই যে চিনে বাদামের কথা বলছিলাম, বড়ি দিয়ে খাওয়ার পরে অ্যাকচুয়ালি ফ্লেভারটা অনেক গুণ বেটার হলো। তবে যতই ভালো লাগুক, আইটেম তো বেশ কয়েকটা আছে। এরপর ডাল শুকনো, কাঁচা তেল দিয়ে খেতে হয় এটা। চারটি গরম ভাতের সঙ্গে এই প্রিপারেশনটা জাস্ট জবরদস্ত হয়। এটা দিয়েও অল্পখানেই ভাত মাখলাম, আর তেলটাও একটুখানি কম হয়েছিল। যাই হোক, কাঁচা লঙ্কাটা একদম মাস্ট। প্রথমে একটা এমনি বাইট নিই। এই যে কি চরম তৃপ্তিদায়ক খাবার, বলে বোঝাতে পারবো না। মুসুরির ডালটাকে একদম শুকিয়ে নেওয়াতে সেটার ফ্লেভারটাও এনহ্যান্স হয়, নোনতা নোনতা খেতে হয়। সর্ষের তেলের ঝাঁজ, কাঁচা লঙ্কার থেকে ঝাল ব্যাপার মিলিয়ে মিশিয়ে একদম ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আলু ভাজা দিয়ে খাই। এই প্রিপারেশনটা আমার ভীষণই প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়। তবে যতই প্রিয় হোক না কেন, আইটেম তো বেশি, ওর জন্য কোনো পদ দিয়েই একেবারে যে খুব বেশি খেতে পারবো তা নয়। এই হচ্ছে আমাদের আজকের মতো ডাল শুকনোর পর্ব মিটিয়ে নেওয়ার পালা। এবারে বোয়াল মাছটাই খেয়ে নিচ্ছি। মাছের পিসটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড়। এই প্রিপারেশনটা জল ছাড়া তৈরি হয়, তো ওর জন্য একটুখানি এরকম ভাজা ভাজা টাইপের। দেখা যাক, আগেও খেয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। দেখি এখন আবার নতুন করে খাই, দেখি স্বাদ কীরকম হয়। বাই দ্য ওয়ে, ইউ গাইজ আর মোর দ্যান ওয়েলকাম। যদি মনে করো সমীচীন, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেলটাকে চেক আউট করতে পারো। আমার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, আদার দ্যান দ্য ফ্যাক্ট যে ভদ্রলোক চ্যানেলটার হোস্ট, উনি খুব ভালো রেসিপি দেখান, এবং সেগুলো মাঝে মধ্যে ট্রাই করে বাড়িতে বানিয়ে আমাদের খাওয়া হয়। এইটা একটা পেঁয়াজ রসুনের প্রিপারেশন, তো এটাই আগে খেয়ে নেওয়া উচিত ছিল মাগুরটা। তবে যাই হোক, আগে এটাই খেয়ে নিচ্ছি। দেখি প্রথম বাইটটা নিয়ে কীরকম। খেতে ভীষণই ভালো, পেঁয়াজ রসুনের ফ্লেভারটা হেভি। খালি পেঁয়াজটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছে, তোমরা হয়তো দেখতেও পেয়েছো একটু কালচে রং চলে এসছে, ওর জন্য হালকা একটা তিক্ততা এসছে। আদারওয়াইজ প্রিপারেশনটা কিন্তু খুব ভালো, খুব খুব ভালো। যদি 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 ধরো পেঁয়াজ ফেঁয়াজ বেশি দেওয়া যেত, তাহলে হয়তো মশলা ব্যাপারটা একটুখানি বেশি আসতো, ভাতটা মাখতে সুবিধা হতো। কিন্তু আমি ঠিক জানি না, এটা আমার ওপিনিয়ন, এটা আমার সাজেশন। বাট এখন যেটা খাচ্ছি, ভাতটা কম মাখতে পারছি, যেটুকুন খাচ্ছি ভালো। মাছটাও দেখো, ও না, চমৎকার বোয়াল মাছ। তো মাছ দিয়ে একটা ভাতের বাইট নিই।
মাছ দিয়ে খেলাম, ডেফিনেটলি ফ্লেভারটা এলিভেট করলো। মাছের ডাটা নিজস্ব মিষ্টটা আছে নাকি, তার সঙ্গে আবার লঙ্কাটাও খানিকটা খেলাম, সেখান থেকে একটা ঝাল ব্যাপার এলো। লঙ্কা খেলে তো যে কোনো ডিশের যে কোনো আইটেমে ফ্লেভারটা ইমপ্রুভ করে। যারা লঙ্কা খেতে পারো তারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবে। প্রিপারেশনটা একদম মানে কী বলবো, শুকনো শুকনো হলেও খেতে ভালো, তো ওর জন্য আর একটু সাদা ভাত নিলাম। মাছও রয়েছে অনেকখানি। মাছটারও প্রশংসা করতে হবে, যথেষ্ট ভালো কোয়ালিটির বোয়াল, সুতরাং বোয়ালের দম কিন্তু সুপারহিট। এখানে টমেটো চাটনিও রয়েছে কিশমিশ দিয়ে, মাঝে মধ্যে খেলে পরে মুখটা ফ্রেশ হয়ে যাবে। এবারে মাগুর মাছ। মাগুর মাছের সাইজটাও বড় ছিল, তো লেজটা নিই। আরও একটা পিস রয়েছে, বাট সেটা থাক, ডিনারে খেয়ে নেব, বেশি খেতে পারবো না এখন আর। বাহ, ঝোলের কালার দেখো, ডিপ রেড ব্রাউনিশ গুছের একটা রং। শুরুতেই বলেছি গরম মশলা যায়, আলুও যায়, আলুও নিয়ে নিলাম। আর দেখে চমকে যেও না যে হাত দিয়ে নিলাম, এটো হাত দিয়ে, বাটিটাই তো আমার, রাত্রেবেলা যখন খাবো এটা থেকে আমিই খাবো, এখানে আমার ভাগেরই রয়েছে আর কি। ভাত আমাদের মাখা কমপ্লিট। এবারে আমরা জাস্ট প্রথম গ্রাসটা নিয়ে দেখি যে প্রিপারেশনটা কিরকম হয়েছে। আমার তো মনে হচ্ছে ভালো হয়েছে, কারণ অ্যারোমাটা খুব সুন্দর বেরোচ্ছে, খেতেও ভীষণই ভালো হয়েছে। ধনেপাতা গাছের মধ্যে সেটার একটা গন্ধ পাচ্ছি, ফ্লেভার পাচ্ছি। মাগুর মাছও কাটা খুব একটা থাকে না, তাও কিছু কিছু পিসে থাকে বেশি। লেজের মধ্যে কিন্তু কাটা খুব একটা থাকে না, সাইডে কাটাগুলোকে জাস্ট এইভাবে ছাড়িয়ে নেবে। সাইডেই মোটামুটি কাটা থাকে। এই সাইডেও দেখবে এরকম একটা জিনিস তোমরা পাবে, এই জায়গাগুলোকে তোমাদেরকে এরকম করে বেছে জাস্ট ফেলে দিতে হবে। এই জায়গাগুলো বেশি খাওয়ার চেষ্টা করো না, কাটা প্রচুর থাকে, গলায় ফুটে যাওয়ার সম্ভাবনা প্রভূত। এই যে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নেওয়ার পরে এই যে সুন্দর মাগুর মাছ। মাগুর মাছ দিয়ে ভাতের একটা জব্বর গ্রাস। যেখানে ঝোলটা তো ভালো হয়েছে, সেখানে মাছ দিয়ে খেলে তো আরও বেটারই লাগবে। আলুও নিয়ে নিই। উফ, আলু একদম চরম সুসিদ্ধ হয়েছে, খাঁটি চন্দ্রমুখী আলু। আলু দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে একটা মেগা বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে সেরকম ব্যাপার, অদ্ভুত সুন্দর খেতে হয়েছে, খুব ভালো। এই সিমের দ্বারা একটা নিরামিষ তরকারিও হয়, বেসিক্যালি এরকমই হয় খেতে, খালি মাগুর মাছটা যায় না, ওর জন্য ফ্লেভারটা একটু অন্যরকম হয়, সামান্য অন্যরকম হয় আর কি। তবে মাগুর মাছের এই ঝোলটা আর কি ভীষণ ভীষণ প্রিয়, খেতেও জবরদস্ত হয় যেরকম বলছি। আর আজকে যেহেতু নুন ঠুন সমস্ত কিছু একদম টু দ্য পয়েন্ট, খেতেও লাগছে সেরকম। আজকে এখনো পর্যন্ত যে কটা আইটেম খেলাম সবগুলোই ভালো হয়েছে, তার মধ্যে আমি বলবো মাগুর মাছের ঝোলটা সব থেকে ভালো হয়েছে। কাঁটাগুলোকে সাবধানে বাঁচবে, আবারও বলছি, একটুখানি কেয়ারফুল থাকলেই দেখবে যে মাগুর মাছ খাওয়াটা কোনো ব্যাপারই না। দেখতে দেখতে মাগুর মাছেরও পর্ব চুকে গেল। এইবারে পালা হচ্ছে মুরগির আচারের। চামচ দিয়ে তুলে নেবো, কারণ এতটা খাবার তো প্রশ্ন উঠছেই না। কেন বারবার বলছি মুরগির আচার, আজকেরটা তো মোরগের আচার, ককের আচার। এক একটা পিস 180 টাকা করে নিয়েছে, ওজনে বিক্রি হয়নি। তেলটা দেখো নিচে রয়েছে, আচার তো একটু তেল তেলাই হয়। তোমরা যে নর্মাল আচার কেনো, ধরো মাদার্স পিকল হলো, আর যা যা কোম্পানি আছে, নিপন্স বলে বোধ একটা কোম্পানি আছে, সেগুলো তো দেখবে আচার মাত্রই একটুখানি তেল তেলা হবে, নইলে পরে ফ্লেভারটাই তো আসবে না। ও লাভলি। কককে
একটু সাইডে সরিয়ে রেখে, মোড়ককে একটু সাইডে সরিয়ে রেখে ভালো করে 4টি ভাত মেখে নিই। ভাত তো মাখা হলো, তবে প্রথমে একটুখানি কক মুরগি এমনি খাবো, হাড়গুলো থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। সাধারণ মুরগির থেকে একটুখানি টাফ হয়, দেখবে দেশি মুরগি কক মুরগি একটুখানি বেশি টাফ হয়। জানি না কক মুরগির কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, তবে ভালো করে সেদ্ধ করে নিলে খেতেও জবরদস্ত। এই যে বাইটটা পাচ্ছি আমি, দিস ইজ কোয়াইট এনজয়েবল। মানে ছিবড়ে ছিবড়ে ভাব একদমই না। আর এই যে মানে কি বলবো, মাংসর টুকরোটা খেলাম, সেদ্ধ তো ঠিকঠাকই হয়েছে, ফ্লেভারটাও ভালো এসছে, টকটক ব্যাপার আছে, নুন ঠিকঠাক হয়েছে, ঝালঝাল হয়েছে। এবার দেখা যাক অ্যাকচুয়াল ভাত দিয়ে খেয়ে কীরকম লাগে। নুনটা সাংঘাতিক রকম কম, ভাত দিয়ে মেখে খাওয়ার পরে বুঝতে পারলাম নুনটা ভীষণ ভীষণ কম। বাকি যা হয়েছে একদম টু দ্য পয়েন্ট। নুনটা মেখে নিলাম, কিন্তু এমনিতেও ভীষণ ভালো হয়েছে খেতে। ভীষণ বলতে ভীষণ ভীষণ ভালো হয়েছে খেতে। একটুখানি হাড় রয়ে গেছে, হাড়টাকে ছাড়িয়ে নিলাম। এবারে মাংস দিয়ে ভাতের একটা জম্পেশ গ্রাস। এখন তো নুনটা মেখেছি, দেখি খেয়ে এরকম লাগে। মুরগির আচারটা ব্লকবাস্টার রয়েছে, ভীষণ ভালো। মোটামুটি খাওয়া কমপ্লিট, আর তো দেখাবার কিছু নেই। শুধু এটুকুনি বলতে পারি আজকে যে কটা আইটেম হয়েছে সে সমস্তগুলো আইটেম দিয়ে ইন্ডিভিজুয়ালি একতলা ভাত খেয়ে নেওয়া যায়। ডাল শুকনো বলো, তোমার বোয়াল মাছের দম বলো, মাগুর মাছ বলো, সিমের দানা দিয়ে, মুরগির আচার, সবগুলো এক্সে ওরকার এক হয়েছে। চলে এবার উপরে যাই। আজকের ভিডিওটাকে তাহলে এখানে ইতি টানছি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যার কিনা কি বলবো মানে হাজার চেষ্টা সত্ত্বেও চ্যানেলটা ঠিক মোমেন্টাম পাচ্ছে না। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল অ্যাজ আতুল সুভাষ।